আব্বা বিশ্বাস করুন, এই যে কথা বলছি এটা আমার আল্লাহর করুণা। লোক জানে না, আমরা বক্তারা শরীর খারাপ বললে মানে না। আমার সেই আজকের প্রায় 103 দিন লাগাতার চলছে। আমি বর্তমান কলকাতার টেকনো হসপিটালের পেশেন্ট। আগামী কাল দোয়া করবেন, আমার গলার বিভিন্ন রকমের রিপোর্ট হবে। পুরো গলা বুক রক্ত জমে আছে, সেই অবস্থায় আমি কথা বলতে, আমার কথা বলা নিষেধ। আমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে জলসা করছি। আর আজ 1 সপ্তাহ বিশ্বাস করুন, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আপনারা জানেন আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোর যে প্রসব করে একবার তাকিয়ে দেখবে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো। তাকানোর সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নে একবার স্তনের দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে প্রসব করে 20 থেকে 30 সেকেন্ড বেঁচেছে। আমার মা মরে গেছে। আমার সারা জীবন আমার মায়ের কথা আমার মনে পড়ে না। পড়বে কি করে? আমি জীবনে তার দেখিনি, তার কোলে উঠিনি, তার আঁচল মাথায় দিইনি, তার বুকের দুধ খাইনি। কিন্তু খোদার কসম আজ 1 সপ্তাহ আমার খুব মনে পড়ছে যে আমার গলায় রক্ত জমেছে, আমার গলা যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না। আজ আমার মা যদি বেঁচে থাকতো, খোদার কসম দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হার মেনে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। আমার সেই দোয়া করার লোকটা বেঁচে নাই। আপনারা এই অনাথ বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন হায়াত দেয়, অপারেশন ছাড়া আল্লাহ যেন ওষুধের দ্বারায় ভালো করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর মায়ের কথা যখন এলো, যুবকদের বলে যাচ্ছি, নারী জাতি মহিলা জাতি সম্মান করবে। এই যুবকেরা, ভাই আমিও একজন যুবক ছেলে, তো না আমার দেখে কি বুড়ো বলে মনে হচ্ছে? দাঁড়াও জ্যাকেটটা খুলি। আমার বয়স কত বলুন? 27-28 বছর ধরে। তাহলে আমি যুবক। তো যুবক ছেলেরা আমাদের বন্ধু বান্ধব আছে না নেই? আমরা জলসায় ঢুকলি যুবকদের মনের কথা একটু বুঝি না। কিছু কিছু চেংড়া ছেলেরা, যুবক ছেলেরা, এরা মহিলাদের মেয়েদের বুকের নরম মাংস দেখে লাভ কাটাকাটি করে। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নিতে চায়। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। আমি ওই সব কাউরাচ্ছা না, চিডিংবাজের বাচ্চাদের বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও। তুমি মহিলার বুকের নরম মাংসটা দেখে মজা নেবার চেষ্টা করছো, হে চিডিংবাজের বাচ্চা, ভুলে গেলে চলবে না। মহিলাদের বুকের ওই নরম মাংসটা তোমার আমার 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার। যে জিনিসটা খেয়ে 2.5 বছর আমি আপনি মানুষ হয়েছি, পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ মায়ের বুকের নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? এই বাবু, মায়ের স্তন পাগনা না, এই বাঁদরের বাচ্চা, তুই যখন পৃথিবী এলি তোর বাপ কি তোর মুখি শিয়ারা দিল? কথা বলে
এই, তুই যখন পৃথিবীতে এলি তোর মা কি তোর মুখে আলুর চপ ফুরুলি দিন? কথা বলে না। সর্বপ্রথম খোদার কসম তোমার মুখে দাঁত ছিল না চিবানোর মতো, তোমার গালে গরম জিনিস দিলে পুড়ে যাবে, নরম জিনিস দিলে ঠান্ডা লাগবে। আমার আল্লাহ মায়ের স্তরের মায়ের বুকের এই নরম মাংসর এমন তাকত দিয়েছেন, খুব নরম নয়, খুব গরম নয়, খুব পুষ্টি নয়, খুব হালকা নয়। খোদার কসম 2.5 বছরের খাদ্য ভান্ডার পবিত্র জিনিস আল্লাহ তৈরি করে রেখেছিল। আর একবার সুবহানাল্লাহ বলে। এই বাবু, আমি কি বাজে কথা বললাম? এগুলো চেংড়া ছেলেরা করে না? কেন? যারা মায়েদের ইজ্জত দেয় না, মহিলাদের সম্মান দেয় না। এই যুবক ছেলেরা, সব মেয়েকে জিনিসের চোখে কেন দেখো? বোনের চোখে দেখতে পারো না? বোন বলতে পারো না? আস্তে বাবাজি, কিছু এ বাবু, এই চাদরওয়ালা তুই উঠতিস কে? ওর গায়ে লেগেছ কি জিজ্ঞেস কর। এই শোনে, যুবকদের শাসন করতে হবে, আবার ওদের ভালো বাঁচতে হবে। কেন? যুবকরা ইসলামে এলে ইসলাম এগোবে না পিছবে? এই বাবু শোনো, স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে একদিন দোয়া করছে। একবার সুবহানাল্লাহ বলুন। কে দোয়া করছে? আমার নবী দোয়া করছে। আল্লাহ, মক্কার জমিনে একটা লোক আছে, ওর নাম হলো খত্তাব। কি নাম? খত্তাব। আল্লাহ, ওর একটা বেটা আছে 26 বছর বয়স, নাম হলো ওমর। কি নাম? ওমর। আল্লাহ, ছেলেটা খুব পাওয়ারওয়ালা ছেলে, ছেলেটা খুব এনার্জিওয়ালা ছেলে, ওর লিডারির ক্ষমতা আছে। আল্লাহ, আগো গ্রামে এরম লোক থাকে না? এই গ্রামের যে পঞ্চায়েতের নেতা, তার ভোট দিয়ে লোক জিতিয়ে, তাহলে তার একটা পাওয়ার আছে না নেই? আমি মৌলবি দাঁড়ালি, আমার বউ ভোট দেবে? বলো, দেবিনি। তাহলে তার ভোট জিতুচ্ছে, তাহলে তার ইজ্জত আল্লাহ দেশে না দেয়নি? দিয়েছে। আমাদের দুর্বলতা কোথায়? আমরা ওই ছেলেটাকে বুঝিয়ে ইসলামে আনতে পারি নাই, আমাদের দুর্বলতা। নইলে আমরা স্টেজে উঠে খাচ করে ফতোয়া মেরে দিলু। ফতোয়া মারার নাম ইসলাম।